ঈদ যাত্রায় অগ্রিম বাস টিকিটের সিংহভাগই বিক্রি শেষ হয়েছে। এবার নির্ধারিত ভাড়ায় টিকিট কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। তবে বেশিরভাগ বাস কোম্পানি অনলাইনে টিকিট উন্মুক্ত করে দেওয়ায় যাত্রীদের তেমন চাপ নেই কাউন্টারগুলোতে। রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার ঘুরে এসে সে চিত্র জানাচ্ছেন সৈফুল্লাহ সুমন। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল। অন্যান্য বারের মতো ঈদ যাত্রায় নেই কোনো বাড়তি চাপ। অধিকাংশ বাস কোম্পানি অনলাইনে ঈদের টিকিট উন্মুক্ত করে দেওয়ায় যাত্রীরা সশরীরে এসে টিকিট কাটছেন না। তবে ঈদ যাত্রার সিংহভাগ টিকিটই বিক্রি হয়ে গেছে বলে জানান কাউন্টার সংশ্লিষ্টরা। টিকিট ব্লকের কোনো সিস্টেম নাই, অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে যে যার মতো রেলের টিকিটের মতো এরকমভাবে কেটে নিতে হবে বিডি টিকিটের মাধ্যমে, আমাদের বাস বিডি থেকে। তবে এবার নির্ধারিত মূল্যের টিকিট কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। ঈদের ছুটিতে আর কি বাসায় যাচ্ছি, রিজনেবল প্রাইজে, মানে যেটা দিয়ে সচরাচর যাওয়া আসা করি ওই দামেই টিকিটটা পেয়েছি। কোনো কোনো ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়ার কমেও ফিরতি টিকিট বিক্রি করা হচ্ছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। এই যে নর্মাল বাজারে ভাড়া 650 করে 500 করে ভাড়া, আর যখন চাপের বাজার আসবে জিনিয়ন যেটা ভাড়া সেটা যদি নেই, কিন্তু 10 টাকা যদি চাইও নেই, তারপরে ওই যে আমরা ভাড়া বেশি নিচ্ছি। কিন্তু এখন যে ভাড়া কম দিয়ে যাচ্ছে এটার কোনো সমস্যা নেই আমাদের। অনলাইন আছে, সরাসরি আছে, হাতে করে সিট না, সব আগে অগ্রিম বিক্রি করে শেষ। গাড়িটা তো পাশে খালি আসতেছে, আর খালি পরিবর্তে গেছে আমি না নিতে আর নিয়ে নিব, আমি যেটা পাচ্ছি সেটা নিয়ে নিচ্ছি, কী করবো। তবে যাত্রী চাহিদার প্রেক্ষিতে ঈদ উপলক্ষে বাড়তি বাস সংযোজনের ব্যবস্থাও রেখেছেন বাস মালিকরা। শফিউল্লাহ সুমন, বিটিভি নিউজ, ঢাকা।